নমস্কার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাধারানীর অন্তিম পর্বটি আমি পাঠ করে শোনাচ্ছি। রুক্মিণীকুমার বলিলেন, আরাধ্য দেবতা? কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিলেন। এখন সামলাইতে গিয়া বলিয়া ফেলিলেন, নাম ওইরূপে জিজ্ঞাসা করিতে হয়। কি বোকা মেয়ে! রুক্মিণীকুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্রনারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্রনারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্রনারায়ণ বলিলেন, অমন সকলেই রাজা কবলায়, আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। এক্ষণে আমার সাহস বাড়িল। জানিলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হইতেছে, আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। সে কথা পরে হবে। রাধারানী কই? ভোজনের পর সে কথা বলিব। মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন তা জানি না। বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? কি আর করিব, একবার দেখিব। একবার দেখিবার জন্য এই 8 বৎসর এত কাতর? রকম রকমের মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব। চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি? আমি যে 8 বৎসর কাতর। ভিতরে ভিতরে দুইজনে দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এইরূপ হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটায় তত বিশ্বাস হয় না। আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, তখন তাহার বয়স কত? 11 হইবে। 11 বৎসর বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? শুধুই দেখিবার ইচ্ছা। তা দেখাইব ওই বড় আয়নার ভিতর। আপনি বাহিরে থাকিবেন। কেন? সম্মুখ সাক্ষাতে আপত্তি কি? সে কুলের কুলবতী। আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি। সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই। সে তাহার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? বিবাহিতা, হিন্দুর মেয়ে, 19 বৎসর বয়স, বিবাহিতা নহে? দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন। রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? মানুষ কিনা ইচ্ছা করে, এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি? রানীজি কেহ ইহার ভিতর নাই। রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্ত করে ডাকিল, জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনো কি তাহার দর্শন অভিলাষ করেন? করিবই কি? সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনো আমার জানা হয় নাই। আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া। আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি। কি কি দিয়াছেন? একখানা নোট।
এই নিন, বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে। দেখিয়া বলিলেন, এ নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম। তা সব তো শোধ হইল না, আর কি বাকি? 2টা টাকা আর কাপড়। সব ঋণ যদি এখন পরিশোধ হয়, তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি, রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই। অনেক দিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন লইয়াছেন, তা সে দেনাটা শোধ বোধ গিয়াছে। সুদ কিছু পাই না? পাইবেন বই কি। কি পাইব? শুভ লগ্নে সুতহিবুক যোগে এই অধম নারীদেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে। এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল। রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ 2টা টাকা ও কাপড় এখনো ধারি। কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি, তাহা আর ফেরত দিবার জো নাই। তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরকহার বাহির করিয়া দেবেন্দ্রের গলায় পরাইয়া দিতে গেলেন। দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি ওইরূপে দেনা পরিশোধ করিবে, তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পরাইল। তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন, সব শোধ হইল, কিন্তু আমি একটু ঋণী রহিলাম। কিসে? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তাহার পরিয়া আসিয়াছিলেন, তাহা রাধারানীর কণ্ঠে পরাইয়া দিয়া বলিলেন, এই ফেরত দিলাম। এমন সময় পোঁ করিয়া শাঁখ বাজিল। রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল, শাঁখ বাজাইল কে? তাহার এক দাসী চিত্রা উত্তর করিল, আজ্ঞা আমি। রাধারানী জিজ্ঞাসা করিল, কেন বাজাইলি? চিত্রা বলিল, কিছু পাইব বলিয়া। বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল, কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া আসিয়াছিল। তারপরে 2 জনে বিরলে বসিয়া মনের কথা হইল। রাধারানী দেবেন্দ্রনারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা যাহা ঘটিয়াছিল, তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল লইয়া মোকদ্দমার কথা, তজ্জন্য রাধারানীর মার দৈন্যের কথা, মার মৃত্যুর কথা, কামাক্ষাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাক্ষাবাবুর মৃত্যুর কথা সব বলিল। বসন্তের কথা বলিল, আপনার বিজ্ঞাপনের কথা বলিল। কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে, বৃষ্টি বিদ্যুতে চাতকী চিরসঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল। নিদাগ সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বারিধারা পাইয়া শীতল হয়, দেবেন্দ্রনারায়ণও তেমনি শীতল হইলেন। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন, তোমার তো কেহ নাই, কিন্তু এ বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না,
এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে। আমি এই অল্প বয়সে একা থাকিতে পারি না, এজন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে যে তোমাকে এই দীন দরিদ্রকে দান করিতে পারে? তাও আছে। তবে তিনি কেন সেই শুভ লগ্নযুক্ত সুতহিবুক যোগটা খুঁজুন না? বোধ করি এতক্ষণ সে কাজটা হইয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইব কি? বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রে। চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞাসা করিল, দিনটিন কিছু হইল কি? চিত্রা বলিল, হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকাইয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়েছেন। দেওয়ানজি মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন। তখন বসন্ত আসিল। কামাক্ষাবাবুর পুত্রীরা এবং পরিবারবর্গ সকলেই আসিল। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল। দেবেন্দ্রনারায়ণের বন্ধু ও অনুচরবর্গ সকলেই আসিল। বসন্ত আসিলে রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলিল, কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন? কেন, লোকটা কি করেছে বলো দেখি? রাধারানী তখন সকল বলিল। বসন্ত বলিল, রাগের কথা তো বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয়, তার উপর রাগের কথাটা বটে। রাধারানী বলিল, তাই আজ আমি তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী যে হীরক হার রুক্মিণী কুমারকে পরাইতে গিয়াছিলেন তাহা আনিয়া বসন্তের গলায় পরাইয়া দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল। ধন্যবাদ। রাধারানী এখানেই শেষ হলো।